আজকে জুমার শেষ জুমা বলা হয়ে থাকে। রমজানের এই শেষ জুমা হচ্ছে জুমাতুল বিদা, যেটা একটি বেদাতি পরিভাষা। আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওযু নামে একটা কিতাব রয়েছে, 358 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। জুমাতুল বিদা নামে এই পৃথিবীতে যত কিছু রেওয়াজ প্রচলিত আছে এবং এই নামটা কেন্দ্রিক যত মানুষ শেষ জুমা কেন্দ্রিক আমল করে থাকে, সবগুলো বেদাতি কর্মকাণ্ড। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের কোনো সম্পর্ক নেই। অতএব জুমাতুল বিদা এই পরিভাষা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এটা মুখে উচ্চারণই করা যাবে না, কারণ রাসূল এটা বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এবং সালাফদের থেকে এরকম বর্ণনা পাওয়া যায় না। অতএব শেষ জুমা জুমাতুল বিদা হতে পারে না, এটা বেদাতি পরিভাষা। এর থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রমজান মাস সিয়াম পালন করেছি, সিয়ামের সাথে কিয়াম করেছি, রাতের বেলা কোরআন পড়েছি। এখন যদি মুহাসাবা করেন, হিসাব নিকাশ করেন, বিবেককে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাত, 4টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1963 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশমাআন লিল আবদ। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়াম এবং কোরআন দুজন উপস্থিত হবে এবং বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম সেই দিন বলবে আল্লাহর কাছে, রব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শারাবা ওয়াশ শাহওয়াতি মিনান নাহার। হে আমার রব, এই ব্যক্তিকে আমি সারা দিনে খাবার পানীয় থেকে, প্রবৃত্তির চাহিদা থেকে বাধা প্রদান করেছি, তাকে নিবৃত রেখেছি। ফাশাফি'নি ফীহি। অতএব এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে এই ত্যাগ, এই আত্মত্যাগ, এটার স্বরূপ আপনি সুপারিশ হিসেবে কবুল করুন। এবং কোরআন যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, কোরআন গিয়ে বলবে, ইন্নী মানাতুহুন নওমা বিল লাইল। হে আমার রব, রাতের বেলা জেগে জেগে রমজান মাসে আমি কোরআনকে তোমার এই বান্দা পাঠ করেছে, ঘুম থেকে নিবৃত থেকেছে। হে আমার রব, তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর ফায়ুশাফাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুজনের পক্ষ থেকে সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন হিসাব করেন, মুহাসাবা করেন যে এই রমজানে আপনারা কোরআন এবং সিয়ামের সুপারিশ নিতে পারবেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। জানি না আগামী রমজান আমরা পাবো কিনা। এই মসজিদের ভিতরে যারা আছি, আগামী রমজান কার নসিবে আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে অধিক জানেন। আমরা পাবো কিনা সন্দিহান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমজানের নিয়ামত পুনরায় পুনরায় পৌনঃপুনিক আমাদের জীবনে লাভ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান শেষ হতে চলল। রমজান শেষে, রমজানে কিন্তু আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ছোটখাটো অনেক ত্রুটি বিচ্যুতি, কেউ না কেউ এর থেকে নিবৃত হতে পারেনি। কোনো না কোনো ভাবে আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের সিয়ামের সাথে লেগে আছে, আমাদের শরীরের সাথে লেগে আছে। এই রমজানে সিয়ামরত অবস্থায় যে সমস্ত ছোটখাটো ত্রুটি, এগুলো আমাদের সিয়ামের সাথে সংশ্লিষ্ট হয়েছে। এই সিয়ামকে পবিত্র করার দরকার আছে না নেই? আছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষে সিয়ামকে পবিত্র করার জন্য একটা বিধান আরোপ করেছেন, একটা বিধানকে ফরজ করে দিয়েছেন। সেই বিধানের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 87 নম্বর সূরা আলার 14 নম্বর আয়াত, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি যাকাত দিয়েছে। ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি পবিত্র করেছে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তারা দুজনেই বলছেন যে হাউনা যাকাত হিয়া যাকাতুল ফিতর আই সাদাকাতুল ফিতর কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি যাকাত দিয়েছে, মানে ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি সাদাকাতুল ফিতর দিয়েছে। তারা এটা ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা ঘটনা পাওয়া যায়, যেটা তাফসীরুল কোরআনের আযীম ৮ নম্বর খণ্ড ৩৮২ নম্বর পৃষ্ঠা ৮৭ নম্বর সূরা আলার ১৪ নম্বর আয়াতের ব্যাখ্যায় ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ওই সময় তার আমলে ওয়াকানা ইয়া'মুরু, তিনি ওই সময় আদেশ প্রদান করতেন কিসের জন্য? ওয়াকানা ইয়া'মুরু ইখরাজা সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর বের করার জন্য। ওয়াকানা ইয়া'মুরুন নাসা বিইখরাজি যাকাতুল ফিতর আই সাদাকাতুল ফিতর ওয়া ইয়াতলু হাযিহিল আয়াত। তিনি তার আমলে লোকদেরকে যাকাতুল ফিতর বের করার জন্য নির্দেশ প্রদান করতেন, আর যখন নির্দেশ প্রদান করতেন তখন তিনি কোরআনের এই আয়াতটা পাঠ করতেন, কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াতটা পাঠ করতেন আর লোকদেরকে বলতেন তোমাদের যাকাত বের করো। সম্মানিত উপস্থিতি, এবার আসেন এই যাকাতুল ফিতর কেন দিবেন, এটা স্পষ্ট। বিষয়গুলো বোঝার পরে যাকাতুল ফিতর নিয়ে আমাদের সন্দেহ দূর করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, যে হাদিসটি আবু দাউদে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস যাকাত, যাকাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 1818 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি আই সাদাকাতুল ফিতরি তুহুরা সিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তুকমাতান লিল মাসাকিন। দুটি কারণে আপনি যাকাতুল ফিতর দিবেন। এক, এই যে বললাম 1 মাসে সিয়াম পালন করেছেন, এই 1 মাস সিয়াম পালন করার সাথে সাথে আপনি মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সিয়ামের সাথে সংশ্লিষ্ট অপরাধ করেছেন। আপনি যে কোনো অপরাধ স্বাভাবিকভাবে সিয়ামের সাথে যদি সংযুক্ত করে থাকেন, এই সিয়ামকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আপনাদের যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। এটি হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাবার বরাদ্দ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে এই যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। তাহলে যাকাতুল ফিতর ফরজ হওয়ার দুটি কারণ আমরা এই হাদিস থেকে পেলাম। এক, আপনার সিয়াম ত্রুটিযুক্ত হয়েছে, এই ত্রুটিযুক্ত সিয়ামকে পবিত্র করার জন্য কি দিতে হবে? যাকাতুল ফিতর। দুই, তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবার প্রদানের জন্য দিতে হবে কি? যাকাতুল ফিতর। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসকে সামনে লিখে ইবনু কুতাইবা রাহিমাহুল্লাহ তিনি ফাতুল বারী 3 নম্বর খণ্ডের 367 নম্বর পৃষ্ঠা, এখানে তিনি উল্লেখ করেছেন যাকাতুল ফিতর আল মুরাদু বিহা হিয়া যাকাতুন নুফুস। কোন ব্যক্তি যদি যাকাতুল ফিতর দেয়, এই যাকাতুল ফিতর, এই সদকাটা হচ্ছে তার শরীরের সদকা। কিসের সদকা? শরীরের সদকা। দেখেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনার শরীরে রোগ ধরেছে, এই অসুস্থতা আপনি নিবারণ করার জন্য নিজেই ডাক্তারের কাছে যাবেন না ডাক্তার আপনার কাছে আসবে? আপনি নিজে ডাক্তারের কাছে যাবেন। তার মানে শারীরিক ত্রুটি, শারীরিক রোগ, এগুলো নিরাময়ের জন্য ডাক্তারের শরণাপন্ন হলে রোগীকে নিজেই যেতে হবে, তার রিপ্লেসমেন্ট অন্য কাউকে পাঠানো যাবে না। অনুরূপভাবে ডাক্তার আপনার কাছে আসবেন এই আশায় বসে থাকা যাবে না। তাহলে আপনার শরীরের সদকা, আপনার সিয়ামের সদকা, এটা পৌঁছানোর দায়িত্ব আপনার না মসজিদের প্রতিনিধি আপনার বাড়িতে যাবে? জি, নিজে। সারা বাংলাদেশে দেখেন মসজিদগুলোতে এলান হচ্ছে আপনারা যাকাতুল ফিতর নিয়ে আসেন। কেউ কেউ আবার বাড়ি বাড়ি যাচ্ছে, মসজিদ কমিটি থেকে দায়িত্বশীলদেরকে পাঠানো হয়েছে, চার্জশিট নিয়ে তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরছে, যেন দায় যেন আপনার না, দায় হচ্ছে তাদের। চিন্তা করেন, যাকাত আপনার,
আপনার শরীরকে পবিত্র করবে, আপনার সিয়ামকে পবিত্র করবে, অথচ দায় নিয়েছে কে? মসজিদের কমিটি। এটা হবে না, এই পদ্ধতিকে উঠিয়ে দিতে হবে। যে সমস্ত মসজিদগুলোতে এই পদ্ধতি আছে, এই মসজিদগুলোতে জাকাতুল ফিতর সংগ্রহ করার কোনো অধিকার নাই। যারা টাকা নেন জাকাতুল ফিতরা সেই মসজিদে দিবেন না, এবং সেই মসজিদে জাকাতুল ফিতর তোলার অধিকার নাই। আপনার সিয়াম আপনাকে পবিত্র করতে হবে, আপনার শরীর আপনাকে পবিত্র করতে হবে। এই জন্য দায়টা আপনার, কারণ সিয়ামের প্রতিদান সরাসরি আল্লাহ দিবেন। যে সিয়াম পালন করেছে সে নিজেই এটা লাভ করবে, অতএব তার সিয়ামকে নিজেই পবিত্র করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন জাকাতুল ফিতর। এর জন্য দুটি শর্ত। কাকে জাকাতুল ফিতর দিতে হবে, কার জন্য এই শর্ত দুটা প্রযোজ্য দেখুন। এক, আইয়াকুনা মুসলিমান, প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য জাকাতুল ফিতর ফরজ। তার মানে মুসলিম হলেই তাকে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দিতে হবে, এর কোনো বিকল্প নাই। দুই, এই জাকাতুল ফিতর দিবে ওই ব্যক্তি যার নিকটে ঈদের দিন এবং রাতের খাবার অবশিষ্ট আছে। কথা ভালো করে বোঝেন, যার নিকটে ঈদের দিন, দিনের বেলা, রাতের বেলা দুই সন্ধ্যার খাবার মজুদ আছে, এই ব্যক্তির জন্য জাকাতুল ফিতর ফরজ, আবশ্যক, দিতেই হবে। মনে রাখবেন, এই ক্ষেত্রে একজন ক্রীতদাস, যে ক্রীতদাস তার মালিকের অধীনে থাকে, সেও জাকাতুল ফিতর থেকে মুক্ত নয়। এজন্য সহিহ বুখারীর 982 নম্বর হাদিস এবং 86 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিল আবদি সাদাকা ইল্লা সাদাকাতুল ফিতর। একজন ক্রীতদাসের উপরে কোনো সদকা নেই, শুধু একটাই সদকা আছে, সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর তার উপরে ফরজ, দিতেই হবে। তার মানে যদি ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে রাত্রি অবধি দুই সন্ধ্যার খাবার মজুদ থাকে, ওই ব্যক্তির উপর জাকাতুল ফিতর দেয়া ওয়াজিব, মানে আবশ্যক, ফরজ, দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন জাকাতুল ফিতর দিবেন কি দিয়ে, বিষয় স্পষ্ট। এই বিষয়ে দুটি হাদিস উল্লেখ করব। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস যাকাত, যাকাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1815 এবং 16, দুটি হাদিস। প্রথম হাদিসটি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাইর। দুটি দ্রব্যের কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এই জাকাতুল ফিতর হবে এক সা গম, এক সা জব। কার উপরে ফরজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। ছোট বড় সমস্ত মুসলমান, সে ক্রীতদাস হোক, স্বাধীন হোক, নারী হোক, পুরুষ হোক, সকলের ওপরে এক সা পরিমাণ জাকাতুল ফিতর ফরজ। তাহলে যে কোনো মুসলমান, সে স্বাধীন হোক আর বন্দী হোক, পুরুষ হোক, নারী হোক, তার উপরে জাকাতুল ফিতর কি হবে? ফরজ। মনে রাখবেন, জাকাতুল ফিতর ভঙ্গ করার জাকাত। জাকাতুল ফিতর মানে হচ্ছে ভঙ্গ করার জাকাত। কি ভঙ্গ করার জাকাত বলেন তো? সিয়াম ভঙ্গ করার। এই সিয়াম ভঙ্গ করার জাকাত। এই জন্য ফিকহুল মুয়াসসার 143 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, কোন ব্যক্তি যদি অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগে মৃত্যুবরণ করে, ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগে মৃত্যুবরণ করে, তাহলে তার উপর জাকাতুল ফিতর ফরজ নয়। অনুরূপভাবে 1 মিনিট আগে যদি কোনো সন্তান, মুসলমানের বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে তার উপরে জাকাতুল ফিতর ফরজ। ঠিক তেমনি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট পরে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তাহলে তার উপরে জাকাতুল ফিতর আদায় করা ফরজ। 1 মিনিট পরে মৃত্যুবরণ করেছে, তার মানে ফরজ হওয়ার পরেই সে মৃত্যুবরণ করেছে। কথা কি বুঝতে পারছেন? অনুরূপভাবে কোনো বাচ্চা যদি 1 মিনিট পরে জন্মগ্রহণ করে, তাহলে তার উপরে জাকাতুল ফিতর দেওয়া আবশ্যক নয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে হাদিস থেকে আমরা জানলাম 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ জব,
প্রত্যেক মুসলমান, সে নারী হোক পুরুষ হোক, স্বাধীন হোক এবং বন্দী হোক, তার উপরে একসা পরিমাণ জাকাতুল ফিতর দেওয়া কি ফরজ। এখন আমাদের দেশে কি আমরা খেজুর খাই, কি খাই? হ্যাঁ, কেউ বলে ভাত, কেউ বলে চাল। ঠিক আছে, খান কি? ভাত কি আপনার রেডি থাকে নাকি? তাহলে ভাত কিনে খান নাকি? কি কিনে খান? এই জন্য বুঝবেন, ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল মাউন, পড়ছেন না আপনারা? ফাওয়াইলুল লিল, পড়ছেন না? তাকে দেখেন এইখানে সূরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই দেখেন এইখানে তাআমিল মিসকিন, মিসকিনের খাবার। কোন দেশের মিসকিনের খাবার? সৌদি আরবের মিসকিনের খাবার, বাংলাদেশের মিসকিনের খাবার, ইন্ডিয়ার মিসকিনের খাবার, কোন দেশের মিসকিনের খাবার? কোরআনের ভাষা হচ্ছে সার্বজনীন, অর্থাৎ সারা পৃথিবীর যত মিসকিন আছে সমস্ত মিসকিনের খাবারকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে বাংলাদেশের মিসকিনের খাবার কি? চাল। তাহলে যে জাহেলরা বলে যে তআম দ্বারা খাদ্য দ্রব্য, আর এটা যদি চাল হয়, এর প্রমাণ দেন, তাহলে তাকেই জিজ্ঞাসা করবেন এই সূরা মাউনের এই আয়াতের অর্থ কি? মিসকিনের খাবার, কোন দেশের মিসকিনের খাবার এটা জিজ্ঞাসা করবেন। সৌদি আরবের মিসকিনের খাবার না বাংলাদেশের মিসকিনের খাবার? যদি সৌদি আরবের মিসকিনের খাবার উদ্দেশ্য হয়, তাহলে সৌদি আরব যা খায় ওখানকার মিসকিনরা যা খায় সেটা। যদি বাংলাদেশের মিসকিনের জন্য এই আয়াতের অর্থ প্রযোজ্য হয়, তাহলে বাংলাদেশের মিসকিন কি খায়? তো চাল দিয়ে ফিতরা দিতে হবে। এই জন্য হাদিসের ব্যাখ্যামূলক একটা হাদিস আসছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যেটা মিশকাতুল মাসাবির 1816 নম্বর হাদিস, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, কুননা নুখরিজু যাকাতুল ফিতর সাআম মিন তুআমিন, আমরা যাকাতুল ফিতর বের করতাম এক সা তুআম, মানে খাদ্যদ্রব্য। তাহলে ওই যে তোয়ামিল মিসকিন আর এই তোয়াম এক শব্দ না আলাদা শব্দ? তাহলে ওইটা তোয়ামিল মিসকিন মানে যদি সারা বিশ্বের সমস্ত মিসকিনের খাবার হয়, তাহলে এই তোয়াম দ্বারাও ওই খাদ্যকেই বুঝাবে যে খাদ্য মিসকিনের জন্য বাংলাদেশেও প্রযোজ্য। তাহলে বাংলাদেশে কোন খাবার খায়? চাল খায়। তাহলে সদকা দিতে হবে কি দিয়ে? চাল দিয়ে। এর বিকল্প কোনো কিছু দিলে যাকাত হবে না। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কেউ টাকা দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করবেন না। টাকা দিয়ে যাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, ওই সময় দিনার দিরহাম ছিল। সাহাবায়ে কেরাম দেন নাই, খোলাফায়ে রাশিদার যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবিঈর যুগে ছিল না, এমনকি উল্লেখযোগ্য কোন সালাফ এটাকে অনুমোদন করেন নাই। এই মর্মে টাকা দিয়ে কিছু হাদিস নয়, বরং আসার বর্ণিত আছে, যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবা, সহিহ ইবনে খুজাইমা সহ কিছু হাদিসের কিতাব আছে, মুসনাদে আবি ইয়ালা, এগুলোর একটারও সনদের সঠিক কোন সনদ পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন? অতএব যাকাতুল ফিতর দিতে হবে কি দিয়ে? চাল দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে। আমরা অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করব। এক সা পরিমাণ খাবার দিব। এক সার হিসাবটা নিয়ে একটু ব্যতিক্রম আছে, মতানৈক্য আছে। 2 কেজি 200 গ্রাম থেকে শুরু করে, 2 কেজি 180 গ্রাম থেকে শুরু করে 3 কেজি 225 গ্রাম পর্যন্ত পরিমাপ আছে। তো আপনি মধ্যস্থতা অবলম্বন করে অবশ্যই যে যেরকম সামর্থ্য রাখেন, যতটুকু পারেন বেশি দিবেন। আমাদের দেশে এবং ভারতীয় উপমহাদেশে 2.5 কেজি পরিমাণ প্রচলিত আছে, এটা মধ্যম পন্থা। কথা কি বুঝতে পারছেন? তো এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। যারা বাড়াবাড়ি করছেন এরা কিছুই জানে না, কিছুই বোঝে না। অবশ্যই সালাফদের থেকে যত মতলবগুলো আছে এগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। এই ব্যাপারে ইসলাম প্রশস্ততা আরোপ করেছে। আমরা অবশ্যই এখানে আমাদের মাইন্ডকে ইলাবোরেট মাইন্ডে রাখবো। অবশ্যই প্রশস্ততা আছে, যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা অধিক জানেন, আল্লাহ তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, এবার যাকাতুল ফিতর কবে দিবেন এই ব্যাপারে স্পষ্ট হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। এই যাকাতুল ফিতর দিতে হবে কোথায়? ঈদের সালাতে যাওয়ার আগেই। আন তুআদ্দা, তুআদ্দা শব্দের অর্থ আছে আন তুসিলা, পৌঁছাই দিতে হবে। তার মানে যে খাওয়ার উপযুক্ত তার কাছে পৌঁছাই দিয়ে কোথায় যাবেন?
ঈদগাহ মাঠে। এটা হচ্ছে সব থেকে উত্তম মত এবং পদ্ধতি, হাদিস থেকে, হাদিসের নস থেকে প্রমাণিত। অতএব আমরা চেষ্টা করব। তবে জমা করা জায়েজ। জমা করা কি? জমা করা কি? কেউ কেউ এটাকে উত্তম বলেছেন, তাদের সংখ্যা খুবই নগণ্য। তবে জমা করা জায়েজ, এটাও হাদিস থেকে প্রমাণিত যে পূর্ব থেকেই দিতেন, পূর্ব থেকে জমা করতেন। এই বর্ণনাগুলো পাওয়া যায়। তার মধ্যে একটা বিখ্যাত হাদিস, আয়াতুল কুরসির একটা হাদিস পড়ছেন না আপনারা? শুনছেন না? এটা মিশকাতুল মাসাবিতে আছে, বুখারীতে হাদিসটা আছে। মিশকাতুল মাসাবি কিতাবু ফাযাইলুল কোরআন, কোরআনের ফজিলত সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2123 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতুল রমাজান। রমজান মাসে যাকাতে রমজান অর্থাৎ যাকাতুল ফিতর সংগ্রহের জন্য, সংরক্ষণ এবং সংগ্রহের জন্য আল্লাহ নবী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, যে দায়িত্ব আমি পালন করেছি। এই দায়িত্ব তিনি 3 দিন পালন করেছে। কয়দিন? 3 দিন। একদিন শয়তান আসলো, আসার পরে মাল সামান চুরি করছিল, তো শয়তানকে ধরে ফেললো। শয়তান তাকে অনুনয় বিনয় করলো, তাকে ছেড়ে দিলেন, বললেন যে আমি তোমাকে এরপরে আসলে নবীর কাছে নিয়ে যাব। দ্বিতীয় দিন শয়তান আসলো, আসার পরে আবার যখন যাকাতুল ফিতরের মাল নিচ্ছিল, তখন আবু হুরায়রা আবার তাকে ধরে ফেললেন। ধরার পরে তাকে অনুনয় বিনয় করার পর তিনি আবার বিগলিত হলেন, তাকে ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবার শয়তান আসলো, আসার পরে যখন যাকাতুল ফিতরের এই মাল চুরি করতেছিল, তখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আজকে তোমাকে আমি ধরবো এবং তোমাকে রাসূলের কাছে নিয়ে যাবই। তখন শয়তান বলল যে আমি তোমাকে এমন একটা কথা শিখাই দিব, যেটা তুমি যদি পাঠ করো সারাদিন শয়তান বা চোর তোমার কাছে আর আসতে পারবে না। তাকে শিখাই দিলেন কি? সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 255 আয়াতুল কুরসি শিখাই দিলেন। বিশ্বনবীর কাছে যখন তিনি গেলেন, প্রথম দিনে গিয়েছিলেন, তখন আল্লাহ নবী বলছেন যে ও তোমাকে ধোঁকা দিয়েছে, ও তোমার কাছে আবার আসবে। দ্বিতীয় দিন গেলেন, আল্লাহ নবী একই কথা বললেন, ও তোমাকে ধোঁকা দিয়েছে, ও তোমার কাছে আবার আসবে। তৃতীয় দিন যখন গেছে, আল্লাহ নবী বললেন যে ও তোমাকে ধোঁকা দিয়েছে, ও আবার আসবে। যখন রাসূলের কাছে তাকে নিয়ে যাবেন, তখন তাকে আয়াতুল কুরসি পড়ায় তাকে শিখাই দিলেন যে এটা পড়লে তোমার কাছে আর শয়তান আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু হুরায়রার মধ্যকার এই ঘটনা, শয়তান কেন্দ্রিক আসা এবং যাকাতুল ফিতরের মাল চুরি করা, এই হাদিস থেকে প্রমাণ হয় তিনি সংরক্ষণ করেছেন কয়দিন? 3 দিন। তাহলে এই হাদিসের ব্যাখ্যামূলক আরেকটা হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে, কিতাবুজ যাকাত, যাকাত সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ 1511 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ইউতিহা আল্লাযিনা ইয়াকবালুনাহা, তিনি যাকাত দিতেন যারা যাকাত গ্রহণ করত তাদের কাছে, অর্থাৎ সাদকাতুল ফিতর গ্রহণ করার জন্য কিছু দায়িত্বশীল ছিল। তাহলে এই থেকে মনে করা যায় এবং ধরা যায় যে দায়িত্বশীল হিসেবে আমরা কাউকে নিয়োগ দিতে পারি, যদি সুষম বন্টনের নিয়ত থাকে। সুষম বন্টনের নিয়ত থাকলে কোনো দায়িত্বশীল লাগবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা গ্রহণ করত, ওই সময় কখন গ্রহণ করত? ওয়াকানা ইয়াকবালুনাহা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন, তারা ওই সময় গ্রহণ করত ঈদুল ফিতরের 1 দিন অথবা 2 দিন আগে। আমি এবার দেখেছি হারাগাছে 25 থেকে 26 রমজানের কিছু মসজিদে মাইকিং হয়েছে। দেখেন, হাদিস প্রমাণ করছে যে ঈদুল ফিতরের 1 দিন অথবা 2 দিন আগে সর্বোচ্চ আপনি যাকাতুল ফিতর সংগ্রহ করতে পারেন। সেখানে 4-5 দিন আগে যাকাতুল ফিতর নিচ্ছেন কেন? সৌদি আরবের ফতোয়া দিচ্ছে বড় বড় শায়েখরা, তার মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, তারা স্পষ্ট ফতোয়া দিয়েছেন 25 তারিখ থেকে তার পূর্বে যারা ফিতরা বন্টন করার জন্য জমা করবে তাদের একজনেরও ফিতরা হবে না। চিন্তা করছেন? আমরা ফতোয়া দিলে তো দোষ, ফতোয়া সৌদি আরব থেকে নেন, আপনাদের ফিতরা হবে না। অতএব মনে রাখবেন, ফিতরা এটা অবশ্যই ফিতর বা ভঙ্গ করার সাথে সম্পৃক্ত। অতএব রমজান যখন ভঙ্গ হয়ে যাবে তখন আপনার উপর ফিতরা আবশ্যক হবে। তাহলে রমজান শেষ, ঈদুল ফিতরের চাঁদ উদয় হয়েছে, আপনাকে ফিতরা দিতে হবে, আপনার উপর এটা ওয়াজিব, আবশ্যক। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমরা ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার পরেই ফিতরা অবশ্যই যে পাওয়ার হকদার তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে জমা করা জায়েজ, জমা সেইখানেই করবেন যেখানে সুষম বন্টন ব্যবস্থা আছে। যেহেতু এটা তুকমাতাল লিল মাসাকিন, মিসকিনের খাবার, প্রকৃত মিসকিনরা যেন পায়, যেখানে মিসকিনরা পাবে সেখানে যদি জমা করার কোনো জায়গা থাকে তাহলে জমা করবেন। আর যদি মনে করেন
যে মসজিদে জমা করবেন, দেখা গেল 8 শ্রেণীর লোক দাঁড়ায় গেছে। 8 শ্রেণীর মধ্যে কমিটির সদস্য আমেল সাজছে, এরকম আছে না? এখন তো টাকা কমে যাওয়ার কারণে আমেল আর হয় না। আলহামদুলিল্লাহ, এটা বাঁচাইছে আল্লাহ আমাদেরকে সুন্নাহর ভিতরে প্রবেশ করার মাধ্যমে। এইরকম মসজিদ কমিটির মধ্যে কিছু সদস্য ছিল যারা টাকার জন্য এই ফিতরাগুলো নিজেরাই দায়িত্বশীল হয়ে টাকাগুলো সংগ্রহ করতো এবং তাদের জন্য 8 ভাগের 1 ভাগ রেখে দিত। এখন এই পদ্ধতি আছে কি? নাই। এইরকম পদ্ধতি যদি কোনো মসজিদে থাকে সেখানে ফিতরা দিবেন না, কারণ ফিতরা আপনার, এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কারণ হাদিসে আসছে আমার অবিহা আনতু আড্ডা কবলা খুরুজের নাসি ইলা সালাত, মানুষরা মসজিদ অর্থাৎ মুসাল্লা যাওয়ার আগে অর্থাৎ ঈদগাহ ময়দানে যাওয়ার আগেই এই ফিতরা যা খাওয়ার হকদার তার কাছে পৌঁছায় দিবে। আবু দাউদের 1609 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা ফিতরা এই যাকাতুল ফিতর কবলা সালাহ ঈদগাহ ময়দানে সালাত আদায় করার আগেই প্রদান করবে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, এটাই হচ্ছে কবুলকৃত যাকাত। ওমান আদ্দাহা বা'দা সালাহ, এবং যে ব্যক্তি এই যাকাতুল ফিতর আদায় করবে সালাতের পরে, মানে সালাতের পরে ফিতরা দেবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা সাধারণ সদকা বলে গণ্য হবে। তাহলে বোঝা গেল আমরা যাকাতুল ফিতর এটা যদি যাকাতুল ফিতর হিসেবে দিতে চাই তাহলে কখন দিতে হবে? সালাতে যাওয়ার মনে রাখবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা যথারীতি যাকাতুল ফিতর আদায় করতে পারি এবং সঠিকভাবে এর বন্টন ব্যবস্থাপনা যেখানে আছে প্রযোজ্য ক্ষেত্রে সেখানে যদি আমরা জমায়েত করে সকলের ক্ষেত্রে একত্রিত করে বেশি বেশি করে কম পাওয়া কম খাওয়া লোকদের মাঝে পৌঁছায় দিতে পারি তাহলে সেখানে আমরা যাকাত দিব। যদি এরকম বন্টন ব্যবস্থা না থাকে তাহলে নিজের যাকাতুল ফিতর নিজেই বন্টন করব। মনে রাখবেন এটা ব্যক্তি খাবে, কোনো প্রতিষ্ঠান খাবে না, কোনো প্রতিষ্ঠান খাবে না। অতএব যারা যাকাতুল ফিতর বন্টন করেন কোনো মাদ্রাসার চিঠি পেলে যাচাই করবেন ওখানে মিসকিন ছাত্রের সংখ্যা দেওয়া আছে কিনা। যদি মিসকিন ছাত্রের সংখ্যা দেওয়া থাকে তাহলে মাথা পিছু হারে দেওয়া সম্ভব হলে দিবেন, না হলে আপনার বরাদ্দ যতটুকু দেওয়ার ক্ষমতা আছে ততটুকু দিবেন। ঢালাও ভাবে প্রাতিষ্ঠানিক যাকাত এবং প্রাতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় এরকম প্রতিষ্ঠান কেন, যদি মক্কা ঘরের জন্য কেউ যাকাত দাবি করে দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? অতএব খুব সাবধান, যাকাত আপনার, সিয়াম পবিত্র করার দায়িত্ব আপনার এবং সাদাকাতুন নুফুস আপনার শরীরের যাকাত, শরীরকে পবিত্র রাখার দায়িত্ব আপনার। অতএব সঠিক জায়গায় যেন এটা পৌঁছে যায় এটা দেখার দায়িত্ব আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, রমজান মাস বিদায় হয়ে গেল, নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এইখানে কাতারবদ্ধ যত মানুষ আছি আজকে দেখেন এমনিতেই বিগত দিনগুলোতে আমরা জুমা পড়েছি, দেখা গেছে যে জুমায় খুতবার ঠিক মাঝ সময়ে পুরা মসজিদ বারান্দা এবং মাঠ পর্যন্ত লোক ছিল। এখন আছে? তার মানে লুঙ্গি আপনারাও বাঁধছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি 10 দিন বাঁধলে বাঁধতো, আপনারাও বাঁধছেন। কিসের জন্য বাঁধছেন? কিসের জন্য? শুক্রবার আজকেও ছাড় দেন নাই, যান মার্কেটগুলো যান, প্রত্যেকটা মার্কেটের দোকানগুলো খোলা আছে, লুঙ্গি বেঁধে বাচ্চাদের জন্য মার্কেট করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। চিন্তা করেন লুঙ্গি কোন জায়গায় বাঁধা উচিত ছিল, কোন জায়গায় কমর বেঁধে ইবাদত করার প্রয়োজন ছিল, আমরা ঠিক সেই জায়গায় বাঁধতে পারিনি। বেঁধেছি ঠিকই, কিন্তু আমরা চলে গেছি ভিন্ন জায়গায়। তার মানে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এখনো উন্মুক্ত আছে, আমাদের জন্য ওপেন করে দেওয়া আছে, কিন্তু মুখ আমরাই ফিরিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। রমজানে আমরা কি শিখলাম? রমজান আমাদের কি কি বার্তা দিয়ে চলে যাচ্ছে? 1 নম্বর তাকওয়াল্লাহ, কি? আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়, যেটা প্রমাণ আমরা পেয়েছি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। অতএব তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করলেই যেন তোমরা মুত্তাকি হবে। তাহলে তাকওয়ার একটা প্রশিক্ষণ আমরা পেয়েছি। খিদা লেগেছে, ঘরের ভিতরে একা ছিলাম, খাবারও ছিল। পিপাসা লেগেছে, ঘরের ভিতরে একা ছিলাম, পানিও ছিল। জৈবিক প্রশনা জেগেছিল, ঘরের ভিতরে একা ছিলাম, সুন্দরী বউ ছিল, কিন্তু কোনো জিনিস টাচ করি নাই, স্পর্শ করি নাই, কেউ পাহারা দেয় নাই, কোনো পুলিশ ছিল না, বিডিআর ছিল না, আর্মি ছিল না, সেনাবাহিনীর কেউ দেখে নাই, এমনকি সিসি ক্যামেরাও ছিল না, অথচ ভয় করেছি কাকে?
এই প্রশিক্ষণ যেন আমরা আগামী 11 মাস নিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকল বলি আমিন। 2 নম্বর আরেকটা বার্তা আমাদের কাছে পৌঁছে গেছে, সেটা হচ্ছে শয়তানের শক্তিকে আমরা দুর্বল করতে পেরেছি। পারি নাই না পারি নাই? পারছি না পারি নাই? পারছি। শয়তানের শক্তিকে কিন্তু আমরা দুর্বল করেছি। দেখেন, অনেক জিনিস আমাদের জন্য হালাল ছিল, রমজান মাসে সেটাকে আমরা হারাম করে নিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান গিয়ে বলেছিল, 38 নম্বর সূরা সওয়াবের 82 এবং 83 নম্বর আয়াত, ক্বালা ফাবিইজ্জাতিকা, আল্লাহর কাছে বলছে, আল্লাহ হে আমার রব, আপনার ইজ্জতের কসম, লাউবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার বান্দাদের সমস্ত বান্দাগুলোকেই পথভ্রষ্ট করেই ছাড়বো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধু তাদেরকে করতে পারবো না যারা একনিষ্ঠভাবে আপনার দাসত্ব করে, তারা ব্যতীত সকল বান্দাগুলোকেই আমি পথভ্রষ্ট করে ছাড়বো। দেখেন, একনিষ্ঠভাবে তাকওয়া জাগ্রত করে মুখলিস হওয়ার যে সুযোগটা রমজান মাসে ছিল, রমজানে যেভাবে শয়তানকে প্রতিহত করতে পেরেছেন, অন্য দিনে অন্য মাসে এটা কি সম্ভব? সম্ভব না। এজন্য এই প্রশিক্ষণ যাতে করে আমরা আগামী 11 মাস নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর হচ্ছে তালিমুল ইবাদা, ইবাদতের একটা প্রশিক্ষণ হয়েছে। সালাত এমনিতে আদায় করেন না, এবার তারাবিও করেছেন। আশ্চর্য ব্যাপার। তবে হ্যাঁ, কিছু ভুলও হয়েছে, কিছু পিকনিকও হয়েছে। আমাদের দেশে পিকনিক হয় না? রমজান মাসে পিকনিকটা বেশি হয়। যে জীবনেও কোনো পিকনিক স্পটে যায় না, সে মসজিদের পিকনিক স্পটে এবার 27 রমজানে গেছে। আপনাদের এখানে, আমাদের এখানে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এটাকে আমরা প্রতিহত করতে পেরেছি। প্রায় 90% মসজিদগুলোতে আমরা এগুলোকে প্রতিহত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আগামীতে যেন বাকি 10% মসজিদেও এই পিকনিকের ব্যবস্থা উঠে যায়, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। বুখারী, মুসলিম এবং মিশকাত, 3টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাব সাওম সিয়াম সংক্রান্ত একটা অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1958 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় কিয়াম করে, রাত্রিবেলা দণ্ডায়মান হয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে, নফল সালাত মানে সালাতুল লাইল আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার অতীতের করে যাওয়া গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। রমজান মাসে যারা তারাবি আদায় করেছেন, রমজান মাসে যারা কিয়াম করেছেন, তারাবির এগেইনস্টে যারা তাহাজ্জুদ আদায় করেছেন এবং কিয়ামুল লাইল যারা আদায় করেছেন, অবশ্যই নিঃসন্দেহে এই প্রশিক্ষণটা যদি 11 মাসের বাকি দিনগুলোতে আমরা চালিয়ে যেতে পারি, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে এই 11 রাকাত সালাত আদায় করেছেন। রমজানের বাইরে এই 8 রাকাত তারাবি তাহাজ্জুদ করেছেন। অতএব আমরা এই প্রশিক্ষণটা যেন আগামী 11 মাস চালাই যেতে পারি, এই ইবাদত করার একটা প্রশিক্ষণের বার্তা এই রমজান আমাদেরকে দিয়ে গেল। আমরা এটা করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস আমরা শিখেছি, আল ফাকরু ওয়াস সাবর। দেখেন, দারিদ্রতা কাকে বলে এটা আমরা অনেকেই জানি না। উপবাস থাকা কাকে বলে আমরা অনেকেই জানি না। জানি এটা? জানি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা জিনিস দিয়ে পরীক্ষা করেন। একটা হচ্ছে সবর, আপনার সবর আছে কিনা, এই সবরের একটা পরীক্ষা করেন। 2 ওয়াল ফাকর, অর্থাৎ আপনার দারিদ্রতার সময় আপনি কতটুকু সবর ধারণ করতে পারেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করি, ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের কিছু দিয়ে, আপনাকে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন। মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা দিয়ে আপনাকে পরীক্ষা করতে পারেন। ক্ষুধার পরীক্ষায় আপনি কখনো মনে হয় পড়েন নাই, তবে রমজানে ক্ষুধার পরীক্ষায় পড়েছেন না? পড়ছেন না? সারাদিন সিয়াম পালন করছেন, ক্ষুধার আপনার পেট চোচো করে, পিপাসায় তৃষ্ণার্ত হয়ে হৃদয় শুকিয়ে যায়, এরকম অবস্থায় উপনীত হয়েছেন, কিন্তু ধৈর্য ধারণ করেছেন না করেন নাই? করছেন না? আল্লাহ বলছেন, অবশ্যই সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য তুমি শুভ সংবাদ দান করো। তাহলে এই রমজান মাসে দারিদ্রতা একটা প্রশিক্ষণ আমরা নিতে পেরেছি। মাঝে মাঝে যদি খাবার না থাকে, এজন্য আমরা চটে যাব না, রাগান্বিত হব না। মাঝে মাঝে যদি খাবার তৈরি না হয়, প্রস্তুত না হয়, এজন্য পরিবারের উপর রাগ করব না, তাকদীরকে গালি দিব না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনক্ষুণ্ণতা পোষণ করব না। এর প্রশিক্ষণ এই রমজান মাসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনগুলোতে যেন আমরা এই দারিদ্রতা এবং ধৈর্যের এই প্রশিক্ষণটা চালিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটি বিষয় দেখেন, আর-রাহমাতু আলাল খালক। রমজান মাসে একজন আরেকজনের উপর খিদা লাগছে তাও ব্যবহার খারাপ করিনি, করছেন, পিপাসা লাগছে তাও ব্যবহার খারাপ করেন নাই, দিতে মন চায় না তাও রমজানের তাগিদে আপনারা দিচ্ছেন। এরকম লোক আছে না, জীবনেও দান করে না কিন্তু রমজানে দান করছে, জীবনেও মসজিদে টাকা দেয় না কিন্তু এবার রমজানে টাকা দিচ্ছে, জীবনেও প্রতিবেশীর কোনো খোঁজ খবর রাখে না কিন্তু এবার রমজানে খোঁজ খবর নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবির 1892 এবং 93 নম্বর হাদিস, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতান। হে মুসলিম রমণীগণ, তোমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে তরকারির ঝোল, এমন কি তোমার তরকারির সবগুলোই খেয়ে নিয়েছো, একটা ছাগলের পায়ের খুর অবশিষ্ট আছে, এটাও উপহার উপঢৌকন দিতে তুমি লজ্জাবোধ করো না। দেখেন, রমজানে আমরা আলিশান খাবার খেয়েছি, অভাব বোধ করি নাই। রমজানে অনেক টাকার ইফতারি করেছি, নিজে খেয়েছি, অন্যকেও খাওয়াইছে। এই যে সৃষ্টির পূর্তি, দয়া, মমতা, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির এক বন্ধনে আমরা আবদ্ধ হতে পেরেছি, এই প্রশিক্ষণটা আমরা রমজানে নিয়েছি এবং আগামী দিনের জন্য আমরা এটা পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। আরেকটি বিষয়, মুতাওয়াজ্জিহুন ইলাল আখিরাহ, মুতাওয়াজ্জাহ হওয়া অর্থাৎ আখিরাতের দিকে। দেখেন, আমরা এই রমজানে সওয়াব লাভের আশায় কিন্তু সব করেছি। এই সওয়াব দিয়ে কি করবেন? সওয়াব দিয়ে কি করবেন? সওয়াব দিয়ে কি সওয়াবের প্রতিদান দুনিয়াতে চান? কোনটা চান? জান্নাতে। তাহলে এই যে সওয়াব নিয়ে জান্নাতে কিছু পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা থাকে, এটা কিন্তু আমরা রমজানে এই প্রশিক্ষণটা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা হাদিসে কুদসি, মিশকাতুল মাসাবির 1959 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থামিয়ে আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আযি বিহি। এই সিয়াম আমার জন্য আর আমি আল্লাহ নিজেই এই প্রতিদানটাকে দিয়ে দেব। এই প্রতিদান কোথায় দিবেন? জান্নাতে দিবেন না? প্রতিদান জান্নাতে দিবেন। জান্নাতে স্পেসিফিক একটা দরজা আছে, যে দরজার নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক দরজায় প্রবেশ করে লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। চিন্তা করেন, তো এই প্রতিদান কার জন্য? সিয়াম পালনকারী ব্যক্তির জন্য। কে দিবেন? আল্লাহ। এই জন্য আমরা মুতাওয়াজ্জাহ হয়েছি, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা মুখ ফিরিয়েছি। রমজানে খিদা লেগেছে, সবকিছু দৈবিক প্রেষণা থেকে, নিবৃত থেকে, তৃষ্ণার সময় তৃষ্ণা থেকে নিবারণ করে, তৃষ্ণা থেকে উপেক্ষা করে আমরা এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ হয়েছি। এজন্য আল্লাহ বলছে, আস-সাওমু লি ওয়া আনা আযি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আমার কারণে বান্দা খাবার খায় নাই, আমার কারণে তৃষ্ণায় পিপাসায় পানি পান করে নাই, এজন্য আমি আল্লাহ যেহেতু আমার জন্য সিয়াম পালন করেছে, আমি নিজেই এর প্রতিদান বান্দার আমলনামায় দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আদাবুত তালিম। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কথা বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সারা দিন উপবাস থাকলো, সিয়াম পালন করলো, খাবার পানীয় থেকে নিবৃত থাকলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা সংশ্লিষ্ট আমল থেকে নিবৃত থাকতে পারলো না, তার সারাদিন উপবাস থাকা, খাবার পানীয় থেকে বিরত থাকা, প্রবৃত্তি থেকে বিরত থাকা, আল্লাহর কোনো যায় আসে না। মিশকাতুল মাসাবির 1999 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটাকে শুনে আমল করে জাগতিক সমস্ত অপকর্ম থেকে নিবৃত থাকার চেষ্টা করেছি। অতএব এই রমজান মাসের যে আদব, এই আদবটা আমরা অন্যদিনও পালন করবে, প্রশিক্ষণ কিন্তু আমরা পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ, একজন মুসলমান খায় বেশি না কম? জি, গ্যাস্ট্রিকালার রোগের কথা বাদ দেন, অনেক লোক আছেন না, পেটে গ্যাস হয়, রোজা রাখলে আরো গ্যাস্ট্রিক বেশি হয় না? অথচ এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। জীবনেও থুতু ফেলে না, রমজান মাসে বেশি থুতু ফেলে, এরকম লোক আছে না? নেই? আছে না? চিন্তা করেন, আমি বলছি আপনি থুতু ফেলবেন না, থুতু আপনার মুখের ভিতরে আসার আগেই গিলে ফেলবেন। আপনার থুতু গিলে ফেললে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ এমন কোন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বান্দার উপরে চাপিয়ে দেন নাই যাতে বান্দার ক্ষতি হয়। থুতু অধিক পরিমাণে ফেললে, থুতুর মধ্যে আছে তায়ালিন,
যেটা আপনার এনজাইম প্রবলেমকে আরো বাড়িয়ে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে থুতু ফেলার কোনো হাদিস নাই। আপনারা কেন ফেলেন আমি বুঝি না, তবে থুতু ফেলবেন না। হ্যাঁ, অনেক সময় ভয়ে যাতে থুতু জমা হয়েছে গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে, এই ভয়ে কিন্তু আমরা ফেলে থাকি, তাই না? এটা ভালো দিক, কিন্তু থুতু যদি আপনি গিলে ফেলেন আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না, এবং থুতু আসার আগেই গিলে ফেলবেন। অতএব আমরা অবশ্যই এই আদবগুলো মনে রাখার চেষ্টা করব। আর একটা জিনিস মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি খুব খাইতো। আবু হুরায়রা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটা আসছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4173 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান কানা ইয়াকুলু আকলান কাসীরা, আমার সাথে একজন ব্যক্তি আছে, সে অধিক পরিমাণে খাবার খাইতো। হঠাৎ করে সে ইসলাম গ্রহণ করলো। যখন সে ইসলাম গ্রহণ করলো, ওয়াকানা ইয়াকুলু কলিদা, তখন ইসলাম গ্রহণ করার পর যখন সে মুসলিম হয়েছে তখন পূর্বের মতো আর সে খায় না, অল্প খাওয়া শুরু করলো, অল্প করে খাইলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ঘটনাটা সম্পূর্ণ উল্লেখ করলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা শোনার পরে বলল, ইন্নাল মুমিনা ইয়াকুলু মিআ ওয়াহিদিন, মনে রেখো নিশ্চয়ই একজন মুমিন যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, এই মুমিন কখনোই খাবার খেলে এক পেটের অতিরিক্ত খাবার খায় না। ওয়াল কাফিরু কানা ইয়াকুলু ফি সাবআতি আমাইন, আর একজন কাফির যখন খায় তখন 7 জন মুমিনের খাবার সে একাই খেয়ে ফেলে। চিন্তা করছেন? দেখেন, রমজান মাসে কম খাইতে হয়, এর একটা প্রশিক্ষণ নেই নাই। হাদিসে আসছে, তিরমিজির হাদিস, আপনি এক পেটের 3 অংশ ভাগ করবেন, এক অংশ পানি দ্বারা ভরাবেন, এক অংশ খাবার দিয়ে ভরাবেন, আর এক অংশ কি রাখবেন? খালি রাখবেন। কেন? নিঃশ্বাস প্রশ্বাস এবং হার্টের প্যালপিটেশন যেন স্বাভাবিক সচল থাকে, এই জন্য। তাহলে এই যে রমজান মাসে আমরা অনেকেই সারাদিন উপবাস থাকার পরে খালি 2 বার খাইছি। কয়বার? সাহারিতে খাইছি আর ইফতারের সময় খাইছি। অতএব আমরা চেষ্টা করব এই প্রশিক্ষণ যাতে আগামী দিনগুলো, আগামী বছরগুলোতে থাকে, এবং আগামী সময় যেন আমরা এই প্রশিক্ষণ নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আগামীকাল কিসের দিন? ঈদের দিন। ঈদুল, মুসলমানের ঈদের দিন কয়টা? 2টা। তার মধ্যে এই কয়েকদিন আগে এক বক্তা দেখলাম যে ঈদুল ফিতরের চাইতে একটা বিরাট দিন আছে, জুমার দিনের চাইতে একটা বিরাট দিন আছে, সব দিনের চাইতে একটা মহান একটা দিন আছে। বলতে বলে ফেলে সব দিনগুলোকে পশ্চাতে ফেলে একটা দিনের কথা বললো, সেটা হলো ঈদে মিলাদুন নবী। এটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ ঈদ সমূহের সর্দার হচ্ছে এই ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহ। পৃথিবীর ইতিহাস কেন, বাংলাদেশের হাদিস তৈরি করা লোকেরাও এইরকম কোন হাদিস তৈরি করেনি। অতএব আমরা এইরকম ভ্রান্ত কথা থেকে মুক্ত থাকার চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ফিকুস সুন্নাহ মূল কিতাব প্রথম খণ্ড 317 থেকে 18 নম্বর পৃষ্ঠা। ঈদের দিন যখন আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম গোসল করতেন। কি করতেন? গোসল করার পর গায়ে সুগন্ধি মাখতেন, তেল ব্যবহার করতেন। এরপরে পরিবার পরিজন সহ কোথায় যেতেন? ঈদগাহ মাঠে। আমাদের প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? কিন্তু এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবিসু সাওবান জাদীদা, আল্লাহ নবী নতুন পোশাক পরতেন। মানে নতুন পোশাক কিনে আপনাদের মতো মার্কেট কিনি পড়ছে এরকম না। আল্লাহ রাসূল তুলনামূলক যে পোশাকটা নতুন ছিল, ভালো ছিল, সেই পোশাকটা পরিধান করতেন এবং আহাল পরিজন নিয়ে কোথায় যেতেন? ঈদগাহ ময়দানে যেতেন। তো ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য 3টা প্রস্তুতি আছে। কয়টা? এই 3টা প্রস্তুতি নিয়ে আমরা আগামীকাল ঈদগাহ ময়দানে আসবো ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস বুখারী এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুস সালাতুল ঈদাইন, ঈদের সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 1433 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর যেদিন আসতো তিনি সকালে বের হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর খেতেন না। কি খেতেন না? খেজুর খেতেন না। ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, আর তিনি খেজুর খেতেন বেজোড় সংখ্যক, 1টা 3টা 5টা 7টা এরকম বেজোড় সংখ্যক খেজুর খেতেন। তাহলে আমাদের আগামীকালকের প্রস্তুতি কি থাকবে? কি খাবো? কয়টা খাবো? বেজোড় সংখ্যক খেয়ে আমরা বের হওয়ার চেষ্টা করব। প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রস্তুতি,
এটা হচ্ছে 1434 নম্বর পরের হাদিসটা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদ, যখন ঈদের দিন আসতো, খালাফাত তরিকা, রাস্তাকে পরিবর্তন করতেন। তার মানে এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে যেতেন। তাহলে আপনারা যখন ঈদগাহ ময়দানে আসবেন, পূর্বেই নিয়ত করবেন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর আসার সময় আসবো আরেক রাস্তা দিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে 1431 নম্বর হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন উমিরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উমিরনা আন নুখরিজাল হুইয়াদা ইয়াউমাল ঈদাইন ওয়া যাওয়াতাল খুদুর। উম্মে আতিয়া একজন মহিলা সাহাবী ছিলেন, তিনি বলছেন যে ঈদের দিন যখন আসতো, আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদেরকে আদেশ করা হতো, আমাদের মধ্যে যে সমস্ত নারী ঋতু হয়েছে, মাসিক হয়েছে, যারা স্বাভাবিক সালাত সিয়ামে অংশগ্রহণ করতে পারে না, এরকম ঋতুবর্তী নারীদেরকেও আদেশ করা হতো। ওয়া যাওয়াতাল খুদুর, এবং যারা অধিক পর্দানশীল নারী ছিল তাদেরকেও আদেশ দেওয়া হতো যেন আমরা ঈদগাহ ময়দানে যাই। ফাইয়াশহাদানা দাওয়াতাল মুসলিমিন ওয়া জামাআতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম, এবং আমাদেরকে আদেশ করা হতো যাতে করে মুসলমানদের জামাতে এবং তাদের দোয়ায় আমরা অংশগ্রহণ করতে পারি। তো আমাদের মধ্য থেকে একজন নারী তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালাত ইমরাতুন ইয়া রাসূলুল্লাহ, একজন নারী আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইনদানা লাইসা লাহা জিলবাবুন, আমাদের মধ্যে ইহদানা লাইসা লাহা জিলবাবুন, এমন কোন নারী আছে যে নারীর গায়ের চাদর নাই, যে চাদরটা পরিধান করে সে ঈদগাহ ময়দানে যাবে, তো তার ক্ষেত্রে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার সাথী, তার বান্ধবী, তার যদি দুটা চাদর থাকে তাহলে তার একটা চাদর তাকে ধার দিবে এবং সেই ধারওয়ালা চাদর নিয়ে সে ঈদগাহ ময়দানে চলে আসবে। এই হাদিসটা যদি আপনি দেখেন একদিক থেকে, যে মহিলাদের জন্য ঋতুবর্তী হলেও, কাপড় না থাকলেও, কাপড় ধার করে নিয়ে আসলেও কোথায় আসতে হবে, তার মানে আবশ্যকতা বুঝায় না? তাহলে মহিলারা যাবে ঈদগাহ ময়দানে, ঋতুবর্তী হলেও তারা ঈদগাহ ময়দানে আসার চেষ্টা করবে, তাদেরকে ইন্সপায়ার করবেন এবং উৎসাহিত করবেন তারা যেন ঈদগাহ ময়দানে আসে, অন্তত তারা যদি ওখানে না থাকে। কারণ ওই সময় তা'তাজিলুল হিয়াজু আন মুসাল্লাহুন্না, ওই সময় ঋতুবর্তী নারীরা নামাজের স্থান থেকে একটু দূরে থাকতেন। তার মানে যেখানে সালাত আদায় করত সেই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় ঋতুবর্তী নারীরা অবস্থান করত। তাহলে নারীরা যদি এরকম ঋতুবর্তী হয় বর্তমান সময়েও, তারা ঈদগাহ ময়দানে আসতে পারবে। অতএব আমরা উৎসাহিত করব আপাতত এই তিনটি প্রস্তুতি নিয়ে আগামীকাল ঈদগাহ ময়দানে যেন আমরা আসতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন।